সবাই কেমন আছেন? ভালো আছেন না? হ্যাঁ, একটু ক্লান্ত ক্লান্ত বলতে এক জায়গায় থেকে ক্লাস করে আসলাম তো, সারাদিন থেকে ক্লাস আছে, তিনটা বেশ নিচ্ছি, তাহলে বোঝেন আমার কি অবস্থা। আচ্ছা যাই হোক, আলহামদুলিল্লাহ। তারপরেও আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ডিমেনশিয়া, ডিসকাশন অফ ডিমেনশিয়া, ডিসকাশন অ্যাবাউট ডিমেনশিয়া, ডিমেনশিয়া সম্পর্কে আলোচনা। আমাদের প্রশ্নটা হচ্ছে কি ডিমেনশিয়া সম্পর্কে, ডিমেনশিয়া সম্পর্কে আমাদের জানতে হবে, বুঝতে হবে। আচ্ছা, যেহেতু আমাদের পরীক্ষার কাছে আসছে, এই জন্য আমরা একটু বই থেকে একটু পড়ার চেষ্টা করি, ঠিক আছে? বইয়ের বিকল্প তো কিছু হয় না, আর এনএসটি বই থেকে অধিকাংশই কি বই থেকে কোশ্চেন পড়ে, ঠিক আছে? বই থেকে অধিকাংশই, ঠিক আছে? আপনি যদি বইটা কভার করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনি 100% ইনশাআল্লাহ আশাবাদী। হ্যাঁ, আচ্ছা আমরা বই আলোচনা যাই। প্রথম হচ্ছে দেখেন, আমাদের প্রথম যে ইনফরমেশন সেক্টর আছে, এখানে আমাদের প্রথম আলোচনা আছে, দেওয়া আছে যে ডিমেনশিয়া ব্যাখ্যা সম্পর্কে। ডিমেনশিয়া ব্যাখ্যা পড়ো। ডিমেনশিয়া ব্যাখ্যা করতে যদি চাই তাহলে ডিমেনশিয়া কি, কাকে বলে, ডিমেনশিয়া কত প্রকার, ডিমেনশিয়ার রূপ হওয়ার পিছনে কি কি কারণ, ঠিক আছে, মানে ঝুঁকিগুলো কি কি, তারপর হচ্ছে ডিমেনশিয়া সম্পর্কে আমাদের সমাজে কি ভুল ধারণা আছে। যে এখানে দেখুন ডিমেনশিয়া সম্পর্কে কি যে ভুল ধারণা সেটা হচ্ছে 1.6 কি 1.6 কি কি বললেন? হ্যাঁ 1.6। এখন যদি আমরা বলি সেটা হচ্ছে আচ্ছা কথা বলেন প্লিজ। ডিমেনশিয়া আমরা যদি সংজ্ঞা একটু আলোচনা করি, ডিমেনশিয়া ইজ এ ক্রনিক প্রগ্রেসিভ নিউরোকগনিটিভ disorder characterized decline in multiple cognitive function due to brain pathology leading to impaired daily activities with bizarre consciousness. সহজ কথায় যদি বলি, ডিমেনশিয়া একটি দীর্ঘস্থায়ী ক্রমবর্ধমান মস্তিষ্কের ক্ষয়জনিত রোগ। মস্তিষ্কের ক্ষয়জনিত রোগ যদি আমরা বলি সেটা দেখেন, আমাদের বইয়ের ভিতরে একটা সংজ্ঞা আছে, শব্দ আছে, খুবই ইম্পর্টেন্ট একটা শব্দ, শব্দ থেকে আমাদের কোশ্চেন আছে। সেটা হচ্ছে দেখেন একটু শব্দটা দেখেন, শব্দটা এই শব্দটা একটু মিশিয়ে দিচ্ছি, একটু মনোযোগী হন। নিউরো ডি জে কন্ডিশন, নিউরোডিজেনারেটিভ কন্ডিশন মানে হচ্ছে মস্তিষ্কের ক্ষয় জনিত রোগ। মস্তিষ্কের কি ক্ষয় হবে বলেন তো, বুঝছেন না? মস্তিষ্কের ক্ষয়জনিত কি সমস্যা? হ্যাঁ, মস্তিষ্কের ক্ষয়জনিত সমস্যা আছে, এখানে একটু রিডিং করে তাহলে বুঝতে পারবেন। Dementia is a neurodegenerative condition that causes demence and visual loss of brain function. The term dementia describes a group that affect understanding, memory, thinking, and attention. ডিমেনশিয়া একটি মস্তিষ্কের ক্ষয়জনিত সমস্যা। ডিমেনশিয়া শব্দের মাধ্যমে আমরা একগুচ্ছ রোগের লক্ষণের বিবরণ দেওয়া হয়। ডিমেনশিয়া শব্দের মাধ্যমে একগুচ্ছ লক্ষণ সমূহের কি দেওয়া হয়, লক্ষণ সমূহের বিবরণ দেওয়া হয়। কি কি? বোধগম্যতা, স্মৃতিশক্তি, চিন্তা ভাবনা, অভিযোজন, গণনা এবং শিক্ষার ক্ষমতা, ভাষা এবং বিচারকে প্রভাবিত করার ক্ষমতাকে কি করে প্রভাবিত করে। আমরা যদি এখন একটু আলোচনা করি যে একটা শব্দ আছে, আমি শব্দটা লিখছি সিমিলার শব্দ, বইয়ে লেখা আছে আপনার কগনিটিভ ব্রেইন নিউরোকগনিটিভ ফাংশন, আর এখানে হচ্ছে কি কগনিটিভ ফাংশন, মাল্টিপল কগনিটিভ ফাংশন। মাল্টিপল কগনিটিভ ফাংশন মানে যদি আমরা বুঝি, ঠিক আছে, এখানে আরেকটা সিমিলার শব্দ দিয়ে আপনাদের আসতে পারে, শব্দটা একটু প্লিজ পরিচিত হয়ে নেই। দেখেন আমাদের কিন্তু অনেক ধরনের একই শব্দ দিয়ে কিন্তু আমাদের কোশ্চেন আসে না, যেহেতু আমাদের প্যাটার্নটা হচ্ছে কি ইংলিশে কোশ্চেন হবে, তাই না? এই জন্য হচ্ছে আমাদের ইংলিশের সিমিলার শব্দগুলো সম্পর্কে আমাদের ভালো জানতে হবে।
এখন দেখে আমরা যে শব্দটা আলোচনা করব সেটা হচ্ছে এ এটা মানে হচ্ছে রোগী আগে অথবা পূর্বে ভালো এখন খারাপ হচ্ছে একটা কথা আছে না তো ছেলেটা আগে ভালো ছিল আগে খুব সুন্দর ছিল এখন ছেলেটা কি জানি হয়ে গেছে আগে ভালো ছিল কি এখন ছেলেটা কি হয়ে গেছে এরকম বলে না অনেকে সমাজে একওয়ার্ড কগ্নিটিভ বিপ্লব মানে হচ্ছে রোগী আগে ভালো ছিল এখন কি দিন দিন অবনীত হচ্ছে অবনীত মানে কি এখন হচ্ছে কি এখন হচ্ছে কি আমরা একটু ইয়ের ভিতরে আসি তোমার আমরা আরো ক্লিয়ার হয়ে যাবে তার আগে আমরা যে শব্দটা করি তাহলে হচ্ছে যে বিষয়টা যেটা আমরা বলতেছিলাম নির্দিষ্টতা দেখছিলাম যে ব্রেন ফাংশন তাই না ব্রেনের কাজগুলি ক্ষতিগ্রস্ত ব্রেনের কাজগুলো কিছু করতে পারে না স্যার ব্রেনের কাজগুলি আসে ব্রেনের কাজ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা ব্রেনের যদি কাজ করি প্রথম হচ্ছে আমাদের এক নম্বর ব্রেনের কাজ দেব দুই নম্বর ব্রেনের কাজ থিঙ্কিং তিন নম্বর ব্রেনের কাজ judgment or decision making. Then decision making. তারপরে কি কাজ 4 নাম্বার orientation 5 নাম্বার কি কাজ 5 নাম্বার কাজ হচ্ছে আমাদের বুঝু ছয় নাম্বার কি কাজ ক্লাস ইমোশনাল তারপরে 7 নাম্বার কি কাজ এটা হচ্ছে তারপরে কি কাজ অ্যাটেনশন ঠিক আছে এই কাজগুলো আমাদের ব্রেন ফাংশনাল কাজ আলোচনা তাহলে মেমোরি মানে হচ্ছে কি স্মৃতি তাই না স্মৃতি মানে কি এখানে এখানে রয়েছে অর্থাৎ সেটা হচ্ছে যে তথ্য আহরণ তথ্য যাচাই করো তথ্য সংরক্ষণ তারপরে তথ্য প্রদান করো মানে স্মৃতি তখন আমরা কোনো জিনিস দেখি পড়ি তাই না তারপরে তাহলে কি করি আমরা যাচাই করি কি যাচাই করি এটা হচ্ছে আমি এই জিনিসটা গ্রহণ করি আর গ্রহণ করি ঠিক আছে এটা তারপরে কি যদি গ্রহণযোগ্য হয় ক্ষতিকর না হয় আমাদের জন্য তাহলে জিনিস আমরা যদি গ্রহণ করি সেটা তো আগ্রহ তারপরে কি করতেছি মানে ধরে রাখছি তাই না মাথার মধ্যে কেস করে রাখছি সংরক্ষণ ঠিক আছে সংরক্ষণ করে রাখি তারপরে কি করি সেই তথ্য
আমরা কি করি আবার অন্যজনকে প্রদান করি, অন্যজনকে কি করি প্রদান করি, তাহলে কি কথাটা রাখলাম সংরক্ষণ করার আকার করে কথাটা আমরা কি বলি, তাই না? এই জিনিসটা এটা হচ্ছে কি আমাদের মেমোরি মানে স্মৃতি, বুদ্ধি শক্তি বা স্মৃতি শক্তি। তারপর হচ্ছে থিঙ্কিং। থিঙ্কিং মানে কি প্রথমে চিন্তা করি কোনো জিনিস দিকে, তাই না? তারপরে বোঝার ক্ষমতা, ঠিক আছে? চিন্তা এবং বোঝার ক্ষমতাকে বলা হয় থিঙ্কিং। চিন্তা এবং বোঝার ক্ষমতাকে বলা হয় কি থিঙ্কিং। তারপর হচ্ছে আমাদের জাজমেন্ট এন্ড ডিসিশন মেকিং, সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, সঠিক সিদ্ধান্ত নেওয়ার কি ক্ষমতা। ল্যাঙ্গুয়েজ এবিলিটি। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ এবিলিটি মানে কি স্পিকিং এন্ড রাইটিং, মানে কি পড়ি এবং কি করি লেখি। পড়ার ক্ষেত্রে শক্তি হয়, লেখার ক্ষেত্রে আমাদের কি হয় শক্তি বেড়ে হয়। তারপরে আবার ব্রেনের আরেকটা কাজ কি সেটা বলছিলাম কি ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন মানে কি সময়, স্থান এবং ব্যক্তি সম্পর্কে প্রথমে চেনা, তারপরে কি বোঝা। ভিজুয়াল স্পেশাল এবিলিটি মানে কি সেটা হচ্ছে কি দূর জিনিসকে দেখা তারপরে কি বুঝতে পারা। বিহেভিয়ারাল এন্ড ইমোশনাল মানে কি একটা হচ্ছে কি আচরণ, আর একটা হচ্ছে কি অনুভূতি নিয়ন্ত্রণ। আচরণ এবং কি অনুভূতি নিয়ন্ত্রণ করা ব্রেনের কাজ। তারপরে কি মুভমেন্ট কন্ট্রোল, কন্ট্রোল অফ মুভমেন্ট, শরীরের নড়াচড়া করা ক্ষমতা এবং নিয়ন্ত্রণ করা ক্ষমতা। তারপরে কি অ্যাটেনশন, মনোযোগী হওয়া। এগুলো হচ্ছে আমাদের ব্রেন ফাংশনাল কাজ। তাহলে ব্রেন ফাংশনাল কাজ বলতে এখানে কি বলেছি, তাহলে দেখেন কোশ্চেন করেন, তাহলে আমাদের ব্রেন ফাংশনাল কাজ এই জন্য এই শব্দটা লিখছি মাল্টিপল কগনিটিভ ফাংশন। এই মাল্টিপল কগনিটিভ ফাংশন মানে হচ্ছে আমাদের ব্রেন ফাংশন, ঠিক আছে? ব্রেনের সমস্ত কাজগুলো কি করে। এখন যদি আমরা এই করি সেটা হচ্ছে দেখেন, তাহলে ডিমেনশিয়ার কি ধরনের সমস্যা হয় এখান থেকে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে আমাদের দেখেন যেটা হচ্ছে আমরা যদি এই সংখ্যাটা যদি করে ব্যাখ্যা করি, তাহলে ডিমেনশিয়া একটা চিন্তাজনিত রোগ, দীর্ঘস্থায়ী, ধীরে ধীরে প্রগ্রেসিভ মানে ধীরে ধীরে। তারপর হচ্ছে কি নিউরোকগনিটিভ ডিসঅর্ডার মানে মস্তিষ্কের চিন্তা ও বুদ্ধি রোগজনিত সমস্যা। ক্যারেক্টারাইজ মানে বৈশিষ্ট্য কি, ডিক্লাইন মানে কি কমে যাওয়া, অবনতি হওয়া। এই জন্য দেখেন তাহলে ডিক্লাইন ইন মাল্টিপল কগনিটিভ ফাংশন মানে সেটা হচ্ছে মস্তিষ্কের বিভিন্ন ধরনের কাজের ক্ষমতা কমে যায়। কি হয়ে যায় মস্তিষ্কের যে কাজ করার ক্ষমতা আছে, কি কাজ মাল্টিপল, তাই না? অধিক কাজগুলোর ক্ষমতা কি কমে যায়। কিভাবে কমে যায় সেটা হচ্ছে কি ধীরে ধীরে প্রকৃতি। কিভাবে প্রগ্রেসিভ ক্রমবর্ধমান ভাবে, কি ক্রমবর্ধমান ভাবে আস্তে আস্তে মস্তিষ্কের কাজগুলো কি হয় ব্যাহত হয়। আর কি হয় দেখেন এখন কি কারণে ব্যাহত হয়, এখন আসলে কারণটা কি ডিউ টু ব্রেইন প্যাথোলজি। ডিউ টু ব্রেইন প্যাথোলজি, এই যে ডিউ টু ব্রেইন প্যাথোলজি মানে কি বুঝেছে? ডিউ টু ব্রেইন প্যাথোলজি মানে এখানে বুঝাইছে সেটা হচ্ছে মস্তিষ্কের রূপজনিত পরিবর্তন এবং সমস্যা। মস্তিষ্কের রূপজনিত পরিবর্তন সমস্যা বলতে কি বুঝাইতে হবে, কি ধরনের রূপ এবং পরিবর্তন হয় আমাদের মস্তিষ্কের ভিতরে, সেটা হচ্ছে আমরা প্রকারভেদের ভিতরে আসি এখান থেকে। প্রথম হচ্ছে কি হয় মেমোরি লস। কিসের কারণে হয়? ব্লাড প্রবলেম, না সরি সেটা হচ্ছে কি এটা হচ্ছে কি অ্যালজাইমার ডিমেনশিয়া। কি অ্যালজাইমার ডিমেনশিয়া, অ্যালজাইমার ডিমেনশিয়ার প্রধান লক্ষণ কি মেমোরি লস। দুই নাম্বার হচ্ছে কি ভাস্কুলার ডিমেনশিয়া। ভাস্কুলার ডিমেনশিয়া মানে কি কারণে হয়? ব্লাড ভেসেল প্রবলেম অথবা ব্লাড প্রবলেম, মানে রক্তে যদি কোনো ধরনের সমস্যা। লিও বডি ডিমেনশিয়া মানে কি? লিও বডি ডিমেনশিয়া মানে মস্তিষ্কের অতিরিক্ত প্রোটিন জমা হলে কি তখন স্বাভাবিক কার্যক্ষমতাকে মস্তিষ্কের ভিতরে কি ব্যাহত হয়। তখন ব্রেইনের যে সেল বা স্কুলগুলো আছে, ঠিক আছে, নিউরন আছে, এই নিউরনের কাজ করতে সমস্যা হয়, ব্যাহত হয়, ঠিক আছে। এটার ফলে কি হয় হ্যালুসিনেশন, উপসর্গ কি হ্যালুসিনেশন। আর কি হয় ফন্টো টেম্পোরাল ডিমেনশিয়া, এটা হচ্ছে কি আমাদের আচরণের পরিবর্তন করে। কি কারণে হয় ফন্টো টেম্পোরাল মানে যেখানে কি ফন্টো টেম্পোরাল মানে এখানে কর্টেক্স, সেরেব্রাল কর্টেক্স, কি বলা হয় সেরেব্রাল কর্টেক্সের পুরোপুরি যদি সেরেব্রাল কর্টেক্সে আমরা চারটা মানে মস্তিষ্কের সেরেব্রাল কর্টেক্সে আমরা চারটা ভাগে ভাগ করছি, ফ্রন্টাল, টেম্পোরাল, প্যারাইটাল, অক্সিপিটাল, এগুলো গ্রুপ করে আমরা কি করছি। তো এখানে হচ্ছে আমাদের ফন্টো টেম্পোরাল কি হয় ক্ষতিগ্রস্ত হলে, এই মস্তিষ্কের ফন্টো টেম্পোরাল অংশ ক্ষতিগ্রস্ত হলে যেটা আমাদের হয় সেটা হচ্ছে আমাদের আচরণের পরিবর্তন এবং কি আবেগীয় ঠিক আছে অনুভূতির পরিবর্তনগুলো সমস্যা হয়।
আর কি একটা হচ্ছে কি মিক্স ডিমেনশিয়া। মিক্স ডিমেনশিয়া মানে কি, সেটা হচ্ছে একাধিক ডিমেনশিয়ার সিম্পটম উপলক্ষণ। এটা মানে কি অ্যালজাইমার এন্ড ভাস্কুলার ডিমেনশিয়া। কি অ্যালজাইমার এন্ড কি ভাস্কুলার ডিমেনশিয়া। এখন দেখেন যেটা হচ্ছে আমরা যেটা আলোচনা করছিলাম, এই যে প্যাথোলজি শব্দটা, ঠিক না? তাহলে প্যাথোলজি শব্দের অর্থ হচ্ছে আমাদের ব্রেইন প্যাথোলজি মানে হচ্ছে মস্তিষ্কের রোগজনিত সমস্যা ক্ষতির কারণে কি করে আমাদের পরিবর্তন। কি পরিবর্তন হয় সেটা দেখেন। এখন কোশ্চেন, কি পরিবর্তন হয় সেটা হচ্ছে লিডিং ডিউ টু ইম্পায়ার ডেইলি অ্যাক্টিভিটিস উইথ প্লেজার কনসিয়াসনেস। দেখেন এই শব্দটা মানে কি, তাহলে হচ্ছে দেখেন এটা আলোচনা করি। সেটা হচ্ছে লিডিং মানে হচ্ছে ফলে, লিডিং মানে কি ফলে, মানে এই যে ব্রেইন প্যাথোলজি ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে, ঠিক আছে, লিডিং ফলে টু ইম্পায়ার ডেইলি। ইম্পায়ার শব্দের অর্থ হচ্ছে স্বাভাবিক ক্ষমতা কমে যায়। তাহলে এখন কোশ্চেন করে, তাহলে ইম্পায়ার শব্দের অর্থ কি, স্বাভাবিক ক্ষমতা কমে যায়। কি ক্ষমতা কমে যায়, কোশ্চেন কি ধরনের স্বাভাবিক ক্ষমতা কমে যায়? আমাদের স্বাভাবিক ক্ষমতা হচ্ছে এডিএল। আমরা এখানে সংক্ষেপে লিখে দিই এডিএল। এডিএল মানে একটা অধ্যায় ছিল আপনাদের। এডিএল মানে কি, এটা হচ্ছে অ্যাক্টিভিটিস ডেইলি লিভিং। অ্যাক্টিভিটিস ডেইলি লিভিং, অ্যাক্টিভিটিস মানে কি এখানে থাকছে ডেইলি অ্যাক্টিভিটিস উইথ প্লেজার শব্দ অর্থ কি বজায় থাকে কনসিয়াসনেস। কি কনসিয়াসনেস, আচ্ছা যেটা বলতেছিলাম। তাহলে লিডিং হচ্ছে কি ফলে, ইম্প্যাক্ট মানে কি স্বাভাবিক ক্ষমতা কমে যায়, কি এরিয়াল মানে কি দৈনন্দিন জীবনের কাজ। এখন কোশ্চেন করে স্যার দৈনন্দিন জীবনের কাজগুলো কি? দৈনন্দিন জীবনের কাজ হচ্ছে ইটিং, তাই না, খাওয়া। ইটিং মানে কি যদি আমরা না খাই তাহলে আমাদের কি শক্তি হবে, তাই না, শক্তি হবে। শক্তি হওয়ার পিছনে কি দায়, আমরা যে আমি কথা বলতেছি, ঠিক আছে, গল্প করতেছি আপনাদের সামনে, আপনারা কষ্ট করে ধৈর্য ধরে মনোযোগ দিয়ে শুনতেছেন, ঠিক আছে, শোনার পিছনে কি একটা শক্তি হয়। এবং আমি কথা বলতেছি, কথা বলার ক্ষেত্রেও কি হয়, শরীরের শক্তি। শরীরের শক্তি মানে কি ক্যালোরি হয়। কি হয়, শরীরের শক্তির একক কি ক্যালোরি। ক্যালোরি হয়, সেই ক্যালোরি হয় পিছনে আমাদের কি যেটা দাঁড়িয়ে সেটা হচ্ছে আমাদের দেখেন ইটিং মানে খাওয়া দাওয়া। আমরা যদি না খাই তাহলে আমাদের শরীরে কি হয়, শক্তি কি হয়। এখন দেখেন তো আমরা কি ধরনের প্রতিদিন খাবার খাই, সেটা হচ্ছে আমাদের শরীরের সমস্ত কার্যক্রম পরিচালনা করার ক্ষেত্রে আমরা দৈনন্দিন জীবনে ইটিং করি, খাই। সেটা হচ্ছে কি 6টা সুষম খাদ্য আমরা কি করি, খাবার খাই। 6টা সুষম খাদ্যগুলো কি, খাদ্য পদার্থগুলো কি, সেটা হচ্ছে আমাদের প্রথমে হচ্ছে কি কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট থেকে কি পাই, গ্লুকোজ পাই। গ্লুকোজ কি করে, গ্লুকোজ আমাদের শরীরের মধ্যে সেল বা টিস্যুর মধ্যে গ্লুকোজ একটা উপাদান, শক্তি উৎপাদনের উপাদান, মানে শক্তি উৎপাদনে করে সাহায্য করে। তারপর হচ্ছে কার্বোহাইড্রেট খাবার খাওয়া মানে হচ্ছে আমরা গ্লুকোজ কি করে শক্তি উৎপাদনের শরীরের মধ্যে শক্তি উৎপাদনের মধ্যে সাহায্য করে। এখন প্রশ্ন হলো কোথায় শক্তি উৎপাদনে সাহায্য করে, সেটা হচ্ছে আমাদের সেল বা টিস্যু, সেলের মধ্যে, সেল বা টিস্যুর মধ্যে। মানে হচ্ছে কি সেল হচ্ছে কি কোষের মধ্যে কোন জিনিসটা, সেটা হচ্ছে কি মাইটোকন্ড্রিয়া। বলছিলাম আমরা 9-10 এ মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়, পাওয়ার হাউস বলা হয়। মাইটোকন্ড্রিয়া কি করে আমাদের শক্তি উৎপাদন হয়, এটিপি। এখন আছে 2 নাম্বার হচ্ছে কি আমিষ অথবা প্রোটিন জাতীয়। প্রোটিন জাতীয় খাবার আমরা কি, প্রোটিন জাতীয় খাবার থেকে আমরা আমাদের দেহের ভিতরে যে জিনিসটা কাজ করে সেটা হচ্ছে কি অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে, আমরা পৃথিবীর যত প্রোটিন জাতীয় মাছ মাংস খাই, ঠিক আছে, দেহের ভিতরে এগুলা কি প্রক্রিয়াজাত করে রাসায়নিকভাবে ভেঙে, ঠিক আছে, সরল জটিল খাদ্যকে ভেঙে সরল খাদ্য পরিণত করে। কি সরল খাদ্যটা কি জটিল খাদ্য থেকে অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিডের মাধ্যমে আমাদের শরীরে কি করে, সেটা হচ্ছে দেহের ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন, ঠিক আছে, এগুলো হচ্ছে কি আমাদের প্রোটিনের কাজ। আর কি সেটা হচ্ছে কি ফ্যাট বা অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, ঠিক আছে। ফ্যাট মানে কি তেল জাতীয় খাবার। তেল জাতীয় খাবারের মাধ্যমে আমরা কি পাই শরীরের মধ্যে, তেল জাতীয় খাবারের মাধ্যমে তেল হচ্ছে ফ্যাটি অ্যাসিড হচ্ছে শরীরের জ্বালানি হিসেবে কাজ করে, তাপমাত্রা বজায় রাখে, ঠিক আছে, সবচেয়ে ইম্পর্টেন্ট যে কাজটা করে। এই যে কার্বোহাইড্রেট খাবার, গ্লুকোজ যে শক্তি উৎপাদন করে সেই শক্তিকে কি করে সঞ্চয় করে রাখে, এই হিসেবে গ্লাইকোজেন, কি গ্লাইকোজেন হিসেবে শক্তি উৎপাদন করে রাখে, এটা রাখে মাসেল এবং লিভারের মধ্যে। তারপরে কি আমাদের ভিটামিনের কাজ কি, ভিটামিনের কাজ হচ্ছে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা, ঠিক আছে, অর্থাৎ ডিফেন্সিভ, ঠিক আছে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। তারপর হচ্ছে কি মিনারেল, তারপরে কি মিনারেলের কাজ কি, সেটা হচ্ছে আমাদের হাড় দাঁত, ঠিক আছে, এগুলো কি করে শক্তি শক্ত করে, ঠিক আছে, গঠন করে, শক্তি করে। আরেকটা হচ্ছে কি ওয়াটার তো খুব গুরুত্বপূর্ণ, দেহের প্রায় 16% কি 60% হচ্ছে আমাদের কি পানি।
পানি যদি আমরা ঠিকভাবে না খাই আমাদের অনেক ধরনের কি হয় সিমটমস দেখা যায়, তাই না? আচ্ছা, পানির উপর এই জন্য হচ্ছে পানির অপর নাম কি বলা হয় মানুষের বলতে, তাই না? প্রাণের অপর নাম জীবন। আচ্ছা, যাই হোক, আমরা পুষ্টি এখন আলোচনা বাদে আমরা ডিমেনশিয়াতে চলে আসি। তাহলে হচ্ছে যেটা বলতেছিলাম যে এটিএল, তাই না? এটিএল এর দৈনন্দিন কাজগুলো কি ধরনের কি ইটিং, তাই না? ইটিং মানে কি খাওয়া, তারপরে হচ্ছে কি বাথিং, বাথিং মানে কি করি গোসল করি, তারপরে কি করি ড্রেসিং, ড্রেসিং মানে কি পোশাক পরিধান করি, তারপরে কি করি টয়লেটিং, টয়লেটিং মানে কি টয়লেটিং মানে হচ্ছে আমরা কি মল ত্যাগ করি, তাই না? তারপর আমরা যেটা ইম্পর্টেন্ট যে জিনিসটার উপরে মোবিলিটি, আমরা দৈনন্দিন কাজ করার সময় আমরা কি করি আমরা চলাফেরা করি, এক জায়গা থেকে আরেক জায়গায় যাই। এই যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি, তাই না? যেমন আমার বাসা থেকে আপনাদের ক্লাস নেওয়ার সাথে কি আমার কি করতে হচ্ছে মোবিলিটি কি হ্যাঁ করতে হচ্ছে না? হ্যাঁ, এই যে এটার পিছনে কি আমাদের সেটা হচ্ছে আমাদের ডেইলি লিভিং অ্যাক্টিভিটিস। আমি যদি এখন কাজ না করি কর্ম না করি তাহলে কি আমার থেকে কাজ যাবে? এই জন্য হচ্ছে কি এরিয়ার মানে হচ্ছে এখন তাহলে ডিমেনশিয়ার সাথে সম্পর্ক কি? ডিমেনশিয়ার সম্পর্ক হচ্ছে আমাদের এই যে কগনিটিভ ফাংশন ব্রেইন প্যাথোলজির কারণে একাধিক কারণে কগনিটিভ ফাংশনগুলো ক্ষতিগ্রস্ত হয়, ব্রেইনের ফাংশনগুলো ক্ষতিগ্রস্ত হয়, ফলে যার ফলে আমাদের দৈনন্দিন কাজ করতে কি হয় সমস্যা ব্যাহত হয়, আমাদের দৈনন্দিন কাজ করতে কি হয় ব্যাহত বা সমস্যা হয়। কিন্তু ওই সাথে কি থাকে টিচার সাসপ্রেস একটা জিনিস বিষয়ের একটা বৈশিষ্ট্য হচ্ছে তাদের হচ্ছে সচেতন থাকে, কি থাকে সচেতন, হ্যাঁ চেতনা চেতনা বলতে ঠিক আছে। তাহলে যেটা আমি বলতেছিলাম প্রিজার্ভ মানে কি বজায় থাকে, আর একটা হচ্ছে কি কনসাসনেস মানে কি চেতনা বজায় থাকে। ডিমেনশিয়া রোগে কি চেতনা বজায় থাকে। এখন আমরা একটু পুরো সংজ্ঞাটা একটু বিশ্লেষণ করি। তাহলে ডিমেনশিয়া হচ্ছে একটি দীর্ঘস্থায়ী ধীরে ধীরে বাড়তে থাকা একটি মস্তিষ্কের ক্ষয়জনিত রোগ, যেখানে স্মৃতি চিন্তা ক্ষমতা কমে যায়, যার ফলে দৈনন্দিন কাজ করতে সমস্যা বা ব্যাহত হয়, কিন্তু রোগীর চেতনা ঠিক থাকে, কিন্তু রোগীর চেতনা কি থাকে ঠিক থাকে। এই হচ্ছে আমাদের ডিমেনশিয়ার আমাদের সংজ্ঞা। দেখেন এখান থেকে আমরা কতগুলো জিনিস আছে। তাহলে ডিমেনশিয়া মানেই হচ্ছে মস্তিষ্কে নিউরোডিজেনারেটিভ কন্ডিশন, মস্তিষ্কের ক্ষয়জনিত সমস্যা অনেকগুলো কারণ হতে পারে, তাই না? আর হচ্ছে কি আর যেটা হচ্ছে কি বৈশিষ্ট্য হচ্ছে আরেকটা কি বৈশিষ্ট্য সেটা হচ্ছে কি রোগটা হচ্ছে দীর্ঘস্থায়ী এবং হচ্ছে ক্রমবর্ধমান, হ্যাঁ তারপরে হচ্ছে কি ক্ষয়জনিত সমস্যা, আরেকটা হচ্ছে কি যে ধরনের সমস্যা কি হয় ব্রেইন ফাংশনে কি হয় ব্যাহত হয়, কি ধরনের ব্যাহত হয় একাধিক ব্রেইন ফাংশনের কি হয় সমস্যা হয়। কি কারণে হয় সেটা হচ্ছে ব্রেইন প্যাথোলজি, মস্তিষ্কের রোগের কারণে হয়। মস্তিষ্কের রোগগুলো কি কি? মস্তিষ্কের রোগগুলো হচ্ছে আমাদের ডিমেনশিয়া প্রকারভেদ। মস্তিষ্কের রোগগুলো কি কি? ডিমেনশিয়া প্রকারভেদ। এখন আসেন আমরা ডিমেনশিয়া প্রকারভেদ সম্পর্কে একটু আলোচনা করি। দেখেন আমাদের ডিমেনশিয়া প্রকারভেদের ভিতরে আমাদের একটা জিনিস লিখছে, সেটা হচ্ছে প্রথম হচ্ছে অ্যালজাইমার ডিমেনশিয়া অথবা অ্যালজাইমার ডিজিজ। অ্যালজাইমার ডিজিজ কি? অ্যালজাইমার ডিজিজ সম্পর্কে যদি আমরা আলোচনা করি সেটা হচ্ছে অ্যালজাইমার ডিজিজ মানে হচ্ছে সেটা হচ্ছে আমাদেরকে রিসেন্ট মেমরি। তারপর হচ্ছে অ্যালজাইমার ডিজিজ যেটা আমরা আলোচনা করতেছিলাম, অ্যালজাইমার ডিজিজ মানে হচ্ছে এটা হচ্ছে মাথা উল্টা বলা হয়েছে, এটা কি থেকে কি বলতেছি। আচ্ছা যাই হোক, অ্যালজাইমার ডিজিজে কি সমস্যা হয়? অ্যালজাইমার ডিজিজ হচ্ছে একটা কি এটা হচ্ছে নিউরোলজিক্যাল ডিসঅর্ডার। কি এক কথায় নিউরোলজিক্যাল মেইন সিম্পটমস কি মেমরি লস। এখন আসেন আমরা একটু দেখাই আলোচনা। অ্যালজাইমার ডিজিজ মানে হচ্ছে আমাদের অ্যালজাইমার ডিজিজ হচ্ছে ডিমেনশিয়ার একটি সবচেয়ে সাধারণ ডিমেনশিয়া, যা মস্তিষ্কের কোষে প্রোটিন জমাট বাঁধার কারণে কি হয় সমস্যা হয়, অর্থাৎ প্রোটিন জমাট বাঁধার কারণে এই সমস্যা হয়, অর্থাৎ আপ ইন ব্রেইন সেল ইট হ্যাপিনেস বিকজ অফ প্রোটিন। কি বলতেছি ইংলিশটা আলোচনা করতেছি। ইট happiness because of protein built up in brain cell মানে হচ্ছে কি cause the reduced flow to the brain usually due to the stroke। ঠিক আছে, এটা আলোচনা করলাম এখন যেটা বলি। তাহলে হচ্ছে আমাদের অ্যালজাইমার ডিমেনশিয়ার যদি লক্ষণগুলো আমরা বলি, অ্যালজাইমার ডিজিজ প্রথম হচ্ছে রিসেন্ট মেমরি। কি রিসেন্ট মেমরি? সেম কোশ্চেন ভালো একই ধরনের কোশ্চেন করে, তারপরে কি ডিসওরিয়েন্টেশন,
সময় স্থান ভুলে যায়, ল্যাঙ্গুয়েজ প্রবলেম, ভাষাগত সমস্যা। তাহলে অ্যালজাইমার ডিজিজ থেকে আমরা কি পেলাম? অ্যালজাইমার ডিজিজের লক্ষণগুলো কি পেলাম? প্রথম হচ্ছে সাম্প্রতিক জিনিস ভুলে যাবে, এবং রোগীর সাম্প্রতিক জিনিস মানে সাম্প্রতিক বিষয়গুলো ভুলে যাবে, অতীত যে স্মৃতিগুলো আসে এটা কি আসবে? ফিরে আসবে। এটা এক নম্বর লক্ষণ কি অ্যালজাইমার ডিজিজ। তারপরে কি হবে? সময় স্থান বুঝতে চিনতে কি হবে? সমস্যা হবে। তারপরে কি হবে? আমাদের ল্যাঙ্গুয়েজের সমস্যা হবে। আরেকটা যেটা ইম্পর্টেন্ট কোশ্চেন, একই ধরনের প্রশ্ন বারবার করবে। এই ধরনের কোশ্চেন কি বারবার জিজ্ঞেস করবে। এটা হচ্ছে আমাদের কি অ্যালজাইমার ডিমেনশিয়া। ঠিক আছে, অ্যালজাইমার ডিমেনশিয়া আমরা সংক্ষেপে যেটাই করে চলবো সেটা হচ্ছে এডিএল। কি এডিএল? এতে অ্যালজাইমার, দ্বিতীয় হচ্ছে কি ডিমেনশিয়া, আর দ্বিতীয় হচ্ছে কি ডিজিজ, অ্যালজাইমার ডিমেনশিয়া ডিজিজ। আচ্ছা, তারপরে আসেন আমাদের যেটা বলতেছিলাম ভাস্কুলার ডিমেনশিয়া। ভাস্কুলার ডিমেনশিয়া কি? ভাস্কুলার ডিমেনশিয়া মানে হচ্ছে কি ব্লিডিং, caused by reduced blood flow due to the vein, usually due to the stool or blood vessel disease। ঠিক আছে, মানে মস্তিষ্কে রক্ত সঞ্চালন সমস্যার কারণে এই রোগ হয়। কি হয়? মস্তিষ্কে রক্ত সঞ্চালনের সমস্যার কারণে কি হয়? এই রোগ হয়। উদাহরণ, মস্তিষ্ক রক্ত সঞ্চালন দেখেন, মস্তিষ্ক রক্ত সঞ্চালনের সাথে কিন্তু আমাদের দেখেন অনেক কিছু সম্পর্ক আছে, অনেক সিস্টেম আছে। কি সিস্টেম? কার্ডিওভাস্কুলার সিস্টেম। এই সিস্টেম হয় কার্ডিওভাস্কুলার সিস্টেম। কারণ কি কার্ডিওভাস্কুলার সিস্টেম মানে হচ্ছে কি আমাদের হৃৎপিণ্ড, কি হৃৎপিণ্ড অর্থাৎ হার্ট প্রতিনিয়ত, ঠিক আছে, জন্মের মানে আল্লাহ তাআলা যেদিন থেকে আমাদের কি রূহ বা আত্মা দিয়েছে, যেদিন থেকে আমাদের হার্ট মানে ভালোবাসা, তাই না? হার্ট, এই হার্ট হৃৎপিণ্ড, হ্যাঁ হৃদযন্ত্র যেদিন থেকে পরিপূর্ণ হয়েছে, ঠিক আছে, সেদিন থেকে যে প্রতিনিয়ত কি হচ্ছে? পাম্পিং করতেছে। কি করতেছে? পাম্পিং মানে সংকুচন এবং প্রসারণ করতেছে। হ্যাঁ, মৃত্যুর আগ পর্যন্ত যেদিন এই হার্ট আমাদের পাম্পিং করা বাদ দিলে সেদিন নাই, আমি শেষ, সেদিন কি আমি নাই। এখন দেখেন যেটা বলতেছিলাম যেটা হচ্ছে যেটা ভাস্কুলার ডিমেনশিয়া যেটা বলতেছিলাম, আমাদের রক্ত প্রবাহের কোনো কারণে বাধাগ্রস্ত হলে, ঠিক আছে, বাধাগ্রস্ত হওয়ার ফলে সেটা হচ্ছে আমাদের কি হয়? ভাস্কুলার ডিমেনশিয়া রোগ হয়। এখন দেখেন কোথায় বাধাগ্রস্ত হবে? জগতে এখানে মস্তিষ্কের কথা বলছে, ব্রেনের কথা বলছে, তাহলে এক কথায় যদি বলি তাহলে হচ্ছে মস্তিষ্কের মধ্যে কোনো কারণে রক্ত প্রবাহ বাধাগ্রস্ত হলে, ঠিক আছে, বাধাগ্রস্ত মানে কি? যেমন স্ট্রোকের সাথে সম্পর্কিত এখানে, হ্যাঁ, ভাস্কুলার ডিমেনশিয়া এখানে স্ট্রোকের সাথে সম্পর্কিত। স্ট্রোক কয় ধরনের সমস্যা? দুই ধরনের। একটা হচ্ছে কি মস্তিষ্কের রক্ত প্রবাহ কোনো কারণে বাধাগ্রস্ত হওয়া, ঠিক আছে, আর একটা হচ্ছে কি রক্ত প্রবাহ হচ্ছে কি দ্রুত গতিতে কি রক্তনালী ছিঁড়ে যাওয়া, ঠিক আছে, এগুলো হচ্ছে কি মস্তিষ্কের রক্ত প্রবাহ বাধাগ্রস্ত। আরো যদি সহজ করে বলা হয় ব্লাড ভেসেল, ঠিক আছে, ব্লাড ভেসেল সমস্যার কারণে কি হয়? আমাদের ভাস্কুলার ডিমেনশিয়া হয়। ভাস্কুলার ডিমেনশিয়া আমাদের তাহলে লক্ষণগুলো কি হবে? সেটা হচ্ছে কি হঠাৎ খারাপ হবে। কি হবে? হঠাৎ খারাপ হবে, চিন্তা এবং মনোযোগের সমস্যা হবে, শরীরের এক পাশ দুর্বল হয়ে যাবে। ভাস্কুলার ডিমেনশিয়ার লক্ষণগুলো কি বললাম? হঠাৎ খারাপ হবে, চিন্তা এবং মনোযোগের সমস্যা, শরীরের এক পাশ কি হয়ে যাবে? অবশ হয়ে যাবে। তারপরে আসেন আমাদের লিও বডি ডিমেনশিয়া হচ্ছে আমাদের যেটা হচ্ছে লিও বডি এলডি, caused by abnormal protein deposit called Leo body brain cell disease। মানে কি? সেটা হচ্ছে লিও বডি ডিমেনশিয়া মানে হচ্ছে এটি মস্তিষ্কের বিশেষ ধরনের প্রোটিন জমাট বাঁধার কারণে ঘটে। কি বলছি? মস্তিষ্কের মধ্যে বিশেষ ধরনের প্রোটিন যখন জমাট বাঁধে তখন তার ফলে কি হয়? লিও বডি ডিমেনশিয়া হয়। কি হয় তখন? সমস্যা কি হয়? যা মস্তিষ্কের বা স্নায়ুতন্ত্রে কি করে প্রভাবিত হয়, ঠিক আছে, এটার ফলে আমাদের কি হয়? লিও বডি ডিমেনশিয়া হয়। লিও বডি ডিমেনশিয়া আমাদের উপসর্গগুলো কি? লিও বডি ডিমেনশিয়ার উপসর্গগুলো হচ্ছে ক্লান্ত দেখা যেটা আমাদের কি বলা হয়? হ্যালুসিনেশন। কি বলা হয়? মানে বাস্তব কাল্পনিক জিনিসকে, মানে এক কথায় যদি বলি কাল্পনিক জিনিসকে কি বাস্তবে রূপান্তরিত দেখা বা বোঝা। আরেকটা হচ্ছে কি ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়া। কি ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়া? ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়া মানে কি? ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়া মানে হচ্ছে আমাদের সেটা ফ্রন্টোটেম্পোরাল হচ্ছে আমাদের সেরেব্রাল কর্টেক্স। কি সেরেব্রাল কর্টেক্স বিশেষ করে হচ্ছে ফ্রন্টোটেম্পোরাল ক্ষেত্রে হচ্ছে কি এখানে একটা
আমাদের সেরেব্রাল কর্টেক্স এখানে বুঝাইছি, সেটা আমি বলতে আপনাদের সহজ কথায় বুঝাতে চাচ্ছি। আমাদের যে ব্রেন ফাংশনগুলো, যে কাজগুলো করবে, ব্রেনের যে কার্যক্রম যেগুলো আছে, ঠিক আছে, ব্রেনের বিভিন্ন অংশ বিভিন্ন কাজ করে। সামনের একটা অংশ একটা কাজ করে, এক ধরনের কাজ করে থাকে, উপরের অংশ এক ধরনের কাজ করে থাকে, পাশের অংশ এক ধরনের কাজ থাকে দুই পাশে, পিছনের অংশ এক ধরনের কাজ করে। একে একত্রিতে বলা হয় সেরেব্রাল কর্টেক্স। সেরেব্রাল কর্টেক্সকে চারটা ভাগে ভাগ করছে। একটা ফ্রন্টাল, প্যারাইটাল, তারপর হচ্ছে টেম্পোরাল, অক্সিপিটাল, ঠিক আছে। সেক্ষেত্রে হচ্ছে ফ্রন্টো টেম্পোরাল মানে কি, তাহলে হচ্ছে কি ফ্রন্টো মানে সামনে, ফ্রন্টাল, টেম্পোরাল, ঠিক আছে। এই অংশে, মস্তিষ্কের এই অংশে, ঠিক আছে, কি থাকে, বস অফ ব্রেন। ফ্রন্টো টেম্পোরাল মানে কি, বস অফ ব্রেন, অর্থাৎ চিন্তা, বিচার ক্ষমতা এবং সিদ্ধান্ত এবং পরিকল্পনার ক্ষমতা কি হয়ে যায়, সমস্যা হয়। তাহলে আমরা এখান থেকে ফ্রন্টো টেম্পোরাল ডিমেনশিয়া লক্ষণ যেগুলো পাইলাম, তাহলে কি আমাদের চিন্তা, বিচার করার ক্ষমতা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং পরিকল্পনার ক্ষমতা কি হয়ে যায়, আস্তে আস্তে সমস্যা হয়ে যায়। স্যার আচ্ছা, আবার বলি, তাহলে ফ্রন্টো টেম্পোরাল ডিমেনশিয়া গঠনগুলো কি পাইলাম আমরা? এক প্রথম হচ্ছে কি ফ্রন্টো টেম্পোরাল ডিমেনশিয়া যেটা আমরা পাইলাম সেটা হচ্ছে কি চিন্তা, বিচার ক্ষমতা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং কি সঠিক পরিকল্পনার ক্ষমতা কি হয়, সমস্যা হয়। আরেকটা যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে মিক্সড ডিমেনশিয়া। মানে কি মিক্সড ডিমেনশিয়া? এখানে মিক্সড ডিমেনশিয়া হচ্ছে, এটা হচ্ছে একাধিক, মিক্স মানে কি একাধিক, তাই না, সিম্পটমস মানে লক্ষণ। এখানে দেখেন এই যে জিনিস আছে, এই জিনিসটা কি হবে, প্রথম হচ্ছে ভাস্কুলার ডিমেনশিয়া, আরেকটা হচ্ছে কি বলছি আমরা, কি মিক্সড ডিমেনশিয়া মানে হচ্ছে দেখেন এটা হচ্ছে বিভিন্ন ধরনের ডিমেনশিয়া, বিভিন্ন কারণে থাকতে পারে। তাই একজন ব্যক্তি একাধিক ধরনের ডিমেনশিয়া থাকা সম্ভব, কারণ এটিকে মিক্সড ডিমেনশিয়া বা সংমিশ্রণ দেখা দেয়। কি সংমিশ্রণ দেখা দেয়, সেটা হচ্ছে কি অ্যালজাইমার, কোন অ্যালজাইমার রোগ এবং কি ভাস্কুলার ডিমেনশিয়া দুইটা থাকে। মিক্সড ডিমেনশিয়া মানে হচ্ছে অ্যালজাইমার এবং কি ভাস্কুলার সংমিশ্রণ ডিমেনশিয়া। দুইটা উপসর্গ একসাথে দেখা দিবে। মিক্সড ডিমেনশিয়া কি দুইটা উপসর্গ একসঙ্গে দেখা দিবে। আচ্ছা, এখন দেখেন খুব সুন্দর করে দেখেন আমাদের চিহ্ন, এখানে সুন্দর ব্রেইন আঁকে, ব্রেইনের কোন অংশ, ঠিক আছে, ভাস্কুলার ডিমেনশিয়া কি ধরনের ক্ষতি হচ্ছে, অ্যালজাইমার ডিমেনশিয়া কি ধরনের ক্ষতি হচ্ছে, চিহ্নগুলো দেখেন, চিত্রগুলো খুব সুন্দর করে দেওয়া আছে। হ্যাঁ, আরেকটা যেটা হচ্ছে আমাদের কি পার্কিনসন্স ডিমেনশিয়া। আরেকটা কি আছে, পার্কিনসন্স ডিমেনশিয়া। পার্কিনসন্স মানে কি ইমব্যালেন্স, বডি ইমব্যালেন্স। পার্কিনসন্স মানে কি এক কথায় যদি বলি, বডি ইমব্যালেন্স, অর্থাৎ ভারসাম্য হারানো, শরীরে কি ভারসাম্য হারার যে রোগটা, সেটা হচ্ছে কি পার্কিনসন্স ডিমেনশিয়া। পার্কিনসন্স ডিমেনশিয়া হলো চিন্তা, ভাবনা এবং যুক্তি দক্ষতা হ্রাস পাওয়া। পার্কিনসন্স রোগ নির্ণয়ের অন্তর 1 বছর আক্রান্ত ব্যক্তির মধ্যে কি পায়, লাভ করে। কি সমস্যা হয়, সেটা হচ্ছে কি caused by low ডোপামিন লেভেল, অর্থাৎ মস্তিষ্কে রাসায়নিক পদার্থ, ডোপামিন নামক একটা পদার্থ আছে, সেটা মস্তিষ্কে আস্তে আস্তে কি সেটা কমে যাওয়ার ফলে সেই রাসায়নিক পদার্থটা কি ডোপামিন না, রাসায়নিক পদার্থ ক্ষতি হওয়ার কারণে, কমে যাওয়ার কারণে, ক্ষয় হওয়ার কারণে আমাদের কি হয়, পার্কিনসন্স ডিমেনশিয়া হয়। পার্কিনসন্স ডিমেনশিয়ার প্রধান লক্ষণ হচ্ছে কি স্টিফনেস, মাসল শক্ত হয়ে যায়। তারপরে হচ্ছে তবে ঠিক আছে কাঁপাকাঁপি হবে, হাতটা এরকম, হাতটা কি হবে, যখন হাঁটতেছে কোনো জিনিস ধরতেছে, যখন এই জিনিসটা ধরতেছে এরকম কাঁপাকাঁপি হবে। এটা হচ্ছে কি পার্কিনসন্স ডিমেনশিয়া। আমাদের গ্রামের মধ্যে, ঠিক আছে, আমি দেখি অধিকাংশ, আসলে গ্রামের মধ্যে যে অধিকাংশ যখন মানুষ বয়স হয়ে যায়, তখন হচ্ছে এই রোগগুলো আস্তে আস্তে তাদের ভিতরে আসে। গ্রামের মানুষ এগুলো সম্পর্কে জানেই না, ঠিক আছে, ডিমেনশিয়া কি, পার্কিনসন্স কি, আলজাইমার ডিজিজ কি, ঠিক আছে, হ্যাঁ, এগুলো সম্পর্কে, ভাস্কুলার ডিমেনশিয়া কি, এগুলো সম্পর্কে জানে না, ঠিক আছে। যদি একজন মানুষ যদি কাঁপাকাঁপি করে, যেমন আমার এক গ্রামের ঘটনা বলি, সে হঠাৎ করে আগে ভালো ছিল, যে বললাম না আগে ভালো ছিল, হ্যাঁ এখন খারাপ হয়ে গেছে, তাই না, কথাটা দেখছিল, তাই না, আগে ভালো ছিল এবার কি হয়ে গেছে। তো হঠাৎ করে সে নিশ্চুপ করেছে, জায়গায় কি করে বলতেছে কি, মানে গ্রাম অঞ্চলে বলতেছে যে ওনাকে খারাপ বাতাসে কি লাগছে, কুহা বাতাস করে দিল, আমাদের গ্রাম অঞ্চলে যে কুহা বাতাস লাগছে, ঠিক আছে। আসলে কি কুহা বাতাস লাগছে না, কি হয়েছে, উনি স্ট্রোক করছে, ব্রেইন স্ট্রোক করছে, তাই না। পরে যাই হোক ওনাকে কবিরাজ, আমি বলছি যে ওনাকে ডক্টরের কাছে নিয়ে যান, আমি সাজেস্ট করছি, তখন আমি বেরিয়ে গেছি নাকি, হ্যাঁ রানি বেরিয়ে গেছি। তখন ওনারা আমাকে কি বলে, না 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 নদীতে মাছ মরতে গেছে,
ঠিক আছে, নদীতে অনেক কিছু থাকে, ওইখান থেকে কোনো ধরনের আক্রমণ করছে। এখন যদি হসপিটালে নিয়ে যদি কোনো ধরনের ইনজেকশন মারা হয় তাহলে কি হয়ে যাবে, রোগটা বেড়ে যাবে ভালো। বুঝতে পারছেন? এই যে কুসংস্কার, এই কুসংস্কারগুলো আমাদের গ্রামের মানুষকে সবচেয়ে কি করে অবহেলিত করে, সবচেয়ে ঝুঁকির মধ্যে ফেলে, ঠিক আছে, খারাপ অবস্থায় নিয়ে যায়, ঠিক আছে, অর্থাৎ সঠিক চিকিৎসা না পাওয়া। বুঝতে পারছেন? আচ্ছা, ও মাই গড, আল্লাহ আমাদের হেফাজত করুন। এখন আসেন তাহলে আমরা কি বললাম, ডিমেনশিয়া কি, ডিমেনশিয়া শ্রেণী বিভাগ আলোচনা। তাহলে ডিমেনশিয়া শ্রেণী বিভাগ একসাথে আমরা আলোচনা করি। প্রথম হচ্ছে কি এডি, এডি মানে কি, এডি মানে কি, এডি মানে কি অ্যালজাইমার ডিমেনশিয়া, বিডি মানে কি ভাস্কুলার ডিমেনশিয়া, এলডি মানে কি লিও বডি ডিমেনশিয়া, এফডি মানে কি ফ্রন্টো টেম্পোরাল ডিমেনশিয়া, পিডি মানে কি পার্কিনসন্স ডিমেনশিয়া, এমডি মানে কি মিক্স ডিমেনশিয়া। এখন আসেন আমরা ডিমেনশিয়া ঝুঁকি সম্পর্কে আলোচনা করব। ডিমেনশিয়া কি কি কারণে আমাদের, ডিমেনশিয়া কি কি কারণে ঝুঁকি? এক নাম্বার হচ্ছে আমাদের দেখেন ডিমেনশিয়া ইনক্রিজিং, ইয়েস, বয়স বাড়ার সাথে সাথে ডিমেনশিয়া রোগীর ঝুঁকিতে বেশি হয়। মানে বোঝা গেল মানুষের যখন বয়স হলো, বিশেষ করে যখন 60-এর ঊর্ধ্বে চলে যাবে বা 50-এর ঊর্ধ্বে চলে যাবে, 60 থেকে 50, সরি 50 থেকে 60-এর ঊর্ধ্বে চলে যাবে, তখন স্বাভাবিকভাবে বিশেষ করে হচ্ছে তারা ডিপ্রেশন ভোগে, তাদের যাদের পুর হেলদি লাইফ, ঠিক আছে, অস্বাস্থ্যকর জীবনযাপন ব্যবস্থা, এইসব মানুষ ঠিক আছে ডিমেনশিয়ার আক্রান্ত বেশি। আচ্ছা, আমরা ঝুঁকি সম্পর্কে এগুলো আমরা আলোচনা করবো। আচ্ছা, ওকে, তাহলে হচ্ছে ডিমেনশিয়া ইনক্রিজিং এজ, বয়স বাড়ার কারণে কি হয় আমাদের ডিমেনশিয়া হয়। তারপরে কি হাইপারটেনশন, হাইপারটেনশন মানে কি, যখন মানে কি হাই ব্লাড প্রেশার, হাইপারটেনশন মানে কি হাই ব্লাড প্রেশার, রক্তচাপ যখন স্বাভাবিক থেকে বেড়ে যায়, স্বাভাবিক থেকে কত থেকে বেড়ে যাবে সেটা হচ্ছে আমরা যদি আলোচনা করি তাহলে হচ্ছে দেখেন, যখন একজন মানুষের স্বাভাবিক রক্তচাপ কত 120 মানে 120/80 mmHg, এটা হচ্ছে ইন অ্যাডাল্ট, এটা হচ্ছে স্বাভাবিক। তাহলে হচ্ছে এখানে স্টেজ আছে, ব্লাড প্রেশার স্টেজ আছে। সাধারণত আমি যেটা বলি সেটা হচ্ছে যখন একজন মানুষ লং টাইম দীর্ঘস্থায়ী হবে, দীর্ঘস্থায়ী মানে কি, সেটা হচ্ছে সিস্টোলিক প্রেশার, সিস্টোলিক প্রেশার ধরে লেখা, সিস্টোলিক প্রেশার যখন উপরে রক্তের চাপটা যখন 140 এটা কি কন্টিনিউ, দীর্ঘস্থায়ী হবে কি কন্টিনিউ। আর ডায়াস্টোলিক, দ্বিতীয় ডায়াস্টোলিক যদি 90 কন্টিনিউ লং টাইম, মানে হচ্ছে কি এটা বলতেছিলাম 140/90 প্রতিনিয়ত দীর্ঘ সময় ধরে এই রেঞ্জটা, এই ভলিউমটা যদি আমাদের মধ্যে পাই, কোনো মানুষের ভলিউমটা আসে বা রেঞ্জটা আসে, আমরা ধরে নিই তার হাইপারটেনশন হয়ে গেছে। কি হয়েছে? হাইপারটেনশন হয়েছে, মানে কি হাই ব্লাড প্রেশার হয়ে গেছে। আর লো ব্লাড প্রেশার কি, লো ব্লাড প্রেশার হচ্ছে দেখেন এটাই সিস্টোলিক, যখন সিস্টোলিক 90 লো মানে নিচে, ডায়াস্টোলিক কত 6, যেটা ডায়াস্টোলিক লো নিচে, তখন হচ্ছে কি হাইপোটেনশন, কি বলা হয় হাইপোটেনশন। তাহলে আমাদের সেটা হচ্ছে ডিমেনশিয়ার ঝুঁকিটা থাকে কিসে, সেটা হচ্ছে কি হাইপোটেনশনের কারণে হতে পারে, হাইপারটেনশনের কারণে। সবচেয়ে বেশি যেটা হয় সেটা কি আমাদের হাইপারটেনশন মানে হাই ব্লাড প্রেশার। প্রথম কি পাইলাম বয়সের কারণে, 2 নাম্বার কি উচ্চ রক্তচাপের কারণে, 3 নাম্বার হচ্ছে আমাদের সেটা হচ্ছে কি হাইপার ডায়াবেটিস, 3 নাম্বার কি ডায়াবেটিস। 1 মিনিট, হ্যালো, হ্যাঁ বলো, না ক্লাস নিচ্ছি, ক্লাস। আচ্ছা, আজকে আমাদের লাস্ট ক্লাস, একটু লং টাইম সময় দিই, ঠিক আছে, ডিমেনশিয়াটা একটু ক্লিয়ার করে দেই। আপনাদের ডিমেনশিয়া সম্পর্কে বিস্তারিত অনেক ধরনের কি করবে কোশ্চেন করবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কি বললাম, 1 নম্বর বয়স বাড়ার কারণে, 2 নম্বর কি হাইপারটেনশন উচ্চ রক্তচাপের কারণে, 3 নম্বর হচ্ছে কি ডায়াবেটিস, যাদের ডায়াবেটিস আছে তাদের ডিমেনশিয়া ঝুঁকি থাকতে পারে। তারপর হচ্ছে কি এটা হচ্ছে কার্ডিওভাস্কুলার ডিজিজ, কার্ডিওভাস্কুলার ডিজিজের কারণে কি হতে পারে আমাদের ডিমেনশিয়া হতে পারে। আরেকটা হচ্ছে কি ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি, ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি কি, ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি মানে হচ্ছে দৈনন্দিন কাজ
নিষ্ক্রিয় অর্থাৎ অলস জীবন যাপন করে। ঠিক আছে, এটা কারণে ডিমেনশিয়া হতে পারে। তারপরে কি ক্রনিক স্ট্রেস এন্ড অ্যাংজাইটি, দীর্ঘস্থায়ী দুশ্চিন্তা এবং মানসিক চাপ। কি দীর্ঘস্থায়ী দুশ্চিন্তা এবং মানসিক চাপের কারণে কি হতে পারে? ডিমেনশিয়া ঝুঁকি থাকতে পারে। আরেকটা কারণ হচ্ছে কি লনলিনেস, একাকিত্ব কারণে আমাদের কি হতে পারে? ডিমেনশিয়া হতে পারে। তারপর হচ্ছে আমাদের কি আরেকটা কারণ ডিমেনশিয়া হচ্ছে সঙ্গ। যখন মানুষ বয়স হওয়ার পরে তখন মানুষ কি সঙ্গহীন হয়ে যায়, একাকিত্ব হয়ে যায়। মানুষ মানে হচ্ছে সামাজিক জীব। সামাজিক জীব মানে হচ্ছে কি মানুষ একা বাস করতে পারে না। মানুষের কি প্রয়োজন? সঙ্গ প্রয়োজন, মানুষের বন্ধুত্ব প্রয়োজন। এজন্যই হচ্ছে আমাদের পরিবার, এজন্য হচ্ছে কি আমাদের পরিবার সিস্টেম। ঠিক আছে, যেটা আলোচনা করতেছিলাম, একে আমরা মেডিকেল ভাষায় যেটা ইংলিশে যেটা বলি হচ্ছে কি সোশ্যাল আইসোলেশন, মানে সামাজিক বিচ্ছিন্নতার কারণে আমাদের ডিমেনশিয়া রোগ হতে পারে। ঠিক আছে, আর কিছু বলি, সেটা হচ্ছে কি স্বাস্থ্যগত সমস্যার কারণে যেটা বললাম। তাহলে প্রথম হচ্ছে কি জেনেটিক কারণ, স্বাস্থ্যগত কারণ আমাদের কি পেলাম? উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হৃদরোগ, স্ট্রোক ইত্যাদি থাকলে ডিমেনশিয়া হতে পারে। এই যে দেখেন উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হৃদরোগ, স্ট্রোক এগুলো প্রত্যেকটাই কিন্তু আমাদের মস্তিষ্কের সাথে পরোক্ষভাবে কি জড়িত। আরেকটা হচ্ছে কি শারীরিক নিষ্ক্রিয়তা। শারীরিক নিষ্ক্রিয়তা মানে কি? যেটা বললাম কি ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি। শারীরিক নিষ্ক্রিয়তা মানে কি ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি, অর্থাৎ শারীরিক অক্ষমতা, সঠিক খাদ্যাভ্যাসের অভাব, অনিয়মিত ঘুম, মানসিক চাপের কারণে কি হতে পারে? ডিমেনশিয়া ঝুঁকি হতে পারে। আরেকটা হচ্ছে দুশ্চিন্তা এবং মানসিক চাপ। দীর্ঘস্থায়ী মানসিক চাপ, উদ্বেগ এবং বিষণ্ণতার কারণে ডিমেনশিয়া হতে পারে। এছাড়াও আরো অনেক কারণে ডিমেনশিয়া হতে পারে, যেমন যারা নিয়মিত কি করে ধূমপান করে, তারপরে অ্যালকোহল পান করে, মদ করে, তারপরে হচ্ছে আপনার ব্রেন ইনজুরি অথবা হেড ইনজুরি। ঠিক আছে, মাথায় কোনো গুরুতর আঘাত হওয়ার কারণে হতে পারে। আমাদের রক্তের মধ্যে কি হয়? হাই কোলেস্টেরল। ঠিক আছে, রক্তের মধ্যে চর্বি তেল যদি জমা হয় তাহলে আমাদের কি হয়? আমাদের রক্ত প্রবাহে বাধাগ্রস্ত হয়, তখন কি আমাদের ডিমেনশিয়া। আরেকটা কারণ হচ্ছে মোটা হওয়ার কারণে, ওবেসিটি মানে কি স্থূলতার কারণে আমাদের ডিমেনশিয়া হতে পারে। ধূমপান, অপুষ্টি, ডাইজেশন, অতিরিক্ত মদ্যপান, শ্রমশক্তি হ্রাস, একাত্ম এবং সামাজিক বিচ্ছিন্নতার কারণে আমাদের ডিমেনশিয়া হতে পারে। এই হচ্ছে আমাদের কি ডিমেনশিয়া ঝুঁকি। ডিমেনশিয়ার এখন লক্ষণ সম্পর্কে আলোচনা। ডিমেনশিয়ার লক্ষণগুলো আমাদের প্রথম কি আছে? সেটা হচ্ছে কি স্মৃতিশক্তি হ্রাস পাওয়া। স্মৃতিশক্তি হ্রাস পাওয়া মানে কি আমাদের কি মেমোরি লস। কি হবে? মেমোরি লস। তারপরে কি থিঙ্কিং, এই যে জিনিসগুলো আমরা আলোচনা করছি এগুলি হচ্ছে কি আমাদের ডিমেনশিয়ার প্রধান লক্ষণ। মেমোরি লস, থিঙ্কিং প্রবলেম, জাজমেন্ট প্রবলেম, ডিসিশন প্রবলেম, ওরিয়েন্টেশন প্রবলেম, তাই না? তারপরে কি ভিজুয়াল স্পেশাল এবিলিটি প্রবলেম, তারপরে বিহেভিয়ারাল এন্ড ইমোশনাল প্রবলেম। ঠিক আছে, মুভমেন্ট অর কি মোবিলিটি প্রবলেম, অ্যাটেনশন প্রবলেম, এইগুলি হচ্ছে আমাদের কি ডিমেনশিয়ার প্রধান লক্ষণ। তারপর একটু রিডিং করি, সেটা হচ্ছে কি কনফিউশন অ্যাবাউট ডেট, টাইম এন্ড ডেটস, মানে কি সেটা হচ্ছে কি প্রতিদিন চিনার কাজ কর্ম করতে কি হয়? কষ্ট হয়। তারপর হচ্ছে কি সঠিক দিন, তারিখ এবং সময় বলতে না পারা। ঠিক আছে, প্রবলেম রাস্তার ট্রাফিক সিগন্যাল বা রাস্তার দূরত্ব নির্ণয়ের সমস্যা হওয়া, রাস্তার ট্রাফিক বা ডিফিকাল্টি। আর একটা কি গুছিয়ে বাংলায় বলি, হ্যাঁ, গুছিয়ে কথা বলতে, লিখতে এবং সমস্যা হওয়া, সঠিক জায়গা চিনতে না পারা, বিচার বিবেচনার ক্ষমতা কি হয়ে যাওয়া? কমে যাওয়া। তারপরে হচ্ছে কি এরিয়া, তাই না? লস অফ ইন্টারেস্ট, ওয়ার্ক এন্ড সোশিয়াল অ্যাক্টিভিটি, কাজকর্ম এবং সামাজিকতার আগ্রহ হারিয়ে ফেলা। ঠিক আছে, লাস্টে যেটা আছে মুড চেঞ্জ এন্ড পার্সোনালিটি চেঞ্জ, মেজাজ এবং ব্যক্তিত্বে কি হয়? পরিবর্তন হয়। মেজাজ এবং ব্যক্তিত্বে কি হয়? আমাদের পরিবর্তন হয়। এই হচ্ছে আমাদের ডিমেনশিয়ার লক্ষণ এবং উপসর্গ। ডিমেনশিয়া সম্পর্কে আমাদের ভুল ধারণা যেটা আছে এটা আমরা শেষ করি। ডিমেনশিয়া সম্পর্কে ভুল ধারণা কি? ডিমেনশিয়া সম্পর্কে ভুল ধারণা হচ্ছে যেটা হচ্ছে আমাদের কি যে ডিমেনশিয়া মানে হচ্ছে কি স্মৃতি হারিয়ে ফেলা, একদম পরিপূর্ণভাবে কি হারিয়ে ফেলা। মানে এটা তাহলে কোথায় কি হবে? সবসময় কি হয় না ডিমেনশিয়া স্মৃতি হারিয়ে ফেলে না, এটা কি হয়? ধীরে ধীরে হয়, তাই না? ডিমেনশিয়া হচ্ছে অপ্রতিরোধ। ঠিক আছে, মানে ডিমেনশিয়া হচ্ছে কি করা যাবে? প্রতিরোধ করা যাবে না, এটাও মিথ্যা। এটা হচ্ছে কি সঠিক চিকিৎসা, সঠিক গাইডলাইন, ঠিক আছে, এবং লক্ষণগুলোর উপর নির্ণয় করে যদি চিকিৎসা করলে কি হয়? ডিমেনশিয়া রোগটা নিয়ন্ত্রণ করা যায়। ডিমেনশিয়া মানে হচ্ছে বুদ্ধিমত্তা হারিয়ে ফেলা। ঠিক আছে, এটাও একটা বলতে হবে। ডিমেনশিয়া মানে হচ্ছে কিছু কিছু সমস্যা হলেও রোগী তার আগে অর্জিত জ্ঞান বা বুদ্ধি অনেক সময় কি ধরে রাখতে পারে। ওই যে বললাম না, সেটা হচ্ছে কি রিসেন্টলি মেমোরি, তাই না? সাম্প্রতিক জিনিস ভুলে যাবে, কিন্তু কি অতীতের ঘটনা, কাজ, জিনিসগুলো কি হবে? পুনরায় ফিরিয়ে আসবে। আরেকটা হচ্ছে কি ডিমেনশিয়া কেবল বয়স ধরে হয় না, ডিমেনশিয়া হচ্ছে সব বয়সের মানুষেরই হয়। তবে
বয়স্ক মানুষের কি 60 বছর ঊর্ধ্বে বয়স্ক মানুষের কি সাধারণত বেশি হওয়ার সম্ভাবনা থাকে। এখন দেখেন সেটা হচ্ছে কি স্ট্রোমা, লজ্জা, লুকোচুরি, সামাজিক বিচ্ছিন্নতা এবং ডিমেনশিয়া সম্পর্কিত বৈষম্য। ডিমেনশিয়ার বৈষম্যগুলি কি কি? সেটা কি স্ট্রোমা। স্ট্রোমা মানে কি ডিমেনশিয়া বা মস্তিষ্কের সমস্যা নিয়ে সামাজিক অবজ্ঞা বা নেতিবাচক মনোভাব ডিমেনশিয়া আক্রান্ত ব্যক্তির পক্ষে কি পরিস্থিতি আরো কি কঠিন করে তোলে। লজ্জা, অনেক রোগী তার পরিবারের সদস্যরা ডিমেনশিয়ার লক্ষণগুলো নিয়ে লজ্জিত হয়, ফলে কি ডিমেনশিয়া রোগী কি হয় আরো ঝুঁকিতে পড়ে। এরকম কি হয় আমাদের কিছু ডিমেনশিয়া বৈষম্য বা কি আছে। তারপরে আসেন আমাদের ডিমেনশিয়া, যেটা হচ্ছে আমরা ব্যাখ্যা করলাম, তাই না? ডিমেনশিয়া সম্পর্কে ব্যাখ্যা করলাম। আচ্ছা ওকে, আচ্ছা এই পর্যন্ত থাকবে আজকে না শেষ করবো বলেন? আরো একটু ক্লাস নেই। হ্যাঁ, এখানে ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে আমাদের ডিমেনশিয়া সম্পর্কিত যে আপনাদের যে বৈষম্যগুলো আছে, ঠিক আছে, বৈষম্য থেকে আমাদের কি হবে আমাদের আসতে পারে পরীক্ষা কোশ্চেন আসতে পারে যে ডিমেনশিয়ার সমাজে বৈষম্যগুলো কি কি, ঠিক আছে। প্রথম হচ্ছে কি স্টিগমা মানে কলঙ্ক, তাই না? তারপর সেই মানে কি লজ্জা, তারপরে কি লুকোচুরি, তারপর হচ্ছে কি সোশ্যাল আইসোলেশন সামাজিকভাবে কি বিচ্ছিন্নতা ডিমেনশিয়া সম্পর্কিত, তারপর হচ্ছে কি বৈষম্য ডিসক্রিমিনেশন, কি ডিসক্রিমিনেশন বৈষম্য। ডিমেনশিয়ার ভিতরে সহানুভূতির সাথে কি করতে হবে আমাদের প্রতিক্রিয়া